সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত গোলাবর্ষণ অব্যাহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইরানের কঠোর বার্তা, ইসরায়েলের আগ্রাসনে নিরাপত্তা অর্থ অপরাধকে উৎসাহ দেওয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে নতুন করে আরেক দেশের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত গোলাবর্ষণ অব্যাহত থাকবে। ইরানের জাতীয় নিরাপত্তা শীর্ষ কাউন্সিলের সদস্য ঘোষণা করেছে, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ এবং শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সশস্ত্র বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকবে। জাতীয় সম্প্রচার সংস্থা উদ্ধৃতি দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা শীর্ষ কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদের এ বার্তায় বলেন, আঞ্চলিক প্রতিটি ধোঁয়ায় স্তম্ভ একটি মার্কিন সামরিক নিরাপত্তা বা আর্থিক কেন্দ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রমাণ। তিনি বলেন, আমাদের যোদ্ধাদের নিরন্তর ও লক্ষ্যবস্তু ভিত্তিক গোলাবর্ষণ হল বিদ্রোহী ইরানি জাতির ক্রোধের চাবুক, যা বিশ্ব আধিপত্য ব্যবস্থার পিঠে নিপতিত হচ্ছে এবং শত্রু সম্পূর্ণ আত্মসমর্পণ ও মিনাত লামাত এবং অন্যান্য স্থানের নিরীহ শিশুর রক্তের প্রতিশোধ গ্রহণ পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইসরায়েলের আগ্রাসনে নিরাপত্তা অর্থ অপরাধকে উৎসাহ দেওয়া। ইরান উদ্ধৃতি দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আগারচি শুক্রবার কিরগিজস্তানে SCO সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বলেন, বিশ্ব অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে সীমাহীন একতরফাবাদের প্রসার, জাতিসংঘ সদস্যদের মৌলিক নীতিগুলো দুর্বল করা, বেআইনিভাবে বল প্রয়োগ, একতরফা ও নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ এবং রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য অর্থনৈতিক ও আর্থিক প্রক্রিয়াগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে SCOর 25 বছর পূর্তি প্রাক্কালে এই সম্মেলন আন্তঃআঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ, বহুপাক্ষিকতাবাদ শক্তিশালীকরণ এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করবে। আগারচি সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার জঘন্য কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আগ্রাসীদের প্রতি যেকোনো রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সমর্থন, এমনকি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে নিরাপত্তা বা দ্ব্যর্থক অবস্থান ও আইনের শাসনকে দুর্বল করবে এবং অপরাধীদের এ বেআইনি আচরণ পুনরায় করতে উৎসাহিত করবে। তিনি উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যার সম্মুখীন হয়েছে তা শুধুমাত্র একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল না, বরং এটি ছিল সেই মৌলিক নীতিগুলোর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ যার উপর আন্তর্জাতিক আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত। তাই এই নীতিগুলোর প্রতিপক্ষ শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিপক্ষ নয়, বরং এটি সম্মিলিত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনের বিশ্বাসযোগ্যতার প্রতিরক্ষা। আগারচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সকল সামরিক কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ, অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তা, নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিতকরণ, ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং ফিলিস্তিনি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থনের উপর জোর দেয়। অঞ্চলের টেকসই শান্তি অর্জন, দখলদারিত্ব শেষ করা এবং ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার নিশ্চিত করা ছাড়া সম্ভব হবে না। আগারচি জোর দিয়ে বলেন, যে পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক কাঠামো, রাজনৈতিক দ্বন্দ্ব, একতরফা সীমাবদ্ধ এবং অর্থনৈতিক নির্ভরশীলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের দ্বারা ক্রমশ প্রভাবিত হচ্ছে, সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার স্বাধীন অর্থনৈতিক সহযোগিতা জোরদার, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য বিকাশ এবং সদস্যদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সহজীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য ভূরাজনৈতিক অবস্থানের অধিকার ইরানের মধ্যে এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং উন্মুক্ত জলরাশিকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং এটি SCOর সদস্য দেশগুলোর কাছে পরিবহন করিডোর। আগ্রাসন কূটনীতিকে বল আইনকে এবং দ্বৈতমান ন্যায় বিচারকে প্রতিস্থাপন করুক। একটি নিরাপদ, অধিক স্থিতিশীল ও ন্যায় বিচারময় ভবিষ্যৎ তখনই বাস্তবায়িত হতে পারে যখন আমরা সবাই একক কণ্ঠে আইনের শাসন, রাষ্ট্রগুলোর সমতা, দেশগুলোর স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং জাতিসমূহের মর্যাদার পক্ষে সওয়াল করি। সাংহাই সহযোগিতা সংস্থা এই ঐতিহাসিক দায়িত্বের অগ্রভাগে থাকতে পারে এবং থাকা উচিত।
নতুন করে আরেক দেশের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফ্রিকান দেশ মালিতে আল কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সামরিক অভিযান চালানোর পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নীতিগত দ্বিমত রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টারিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোর্কাসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা মালিতে সরাসরি মার্কিন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে। সামরিক হামলার এই প্রস্তুতির বিষয়টি মার্কিন প্রশাসন সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন আফ্রিকার দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে এবং ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সাহায্য করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি মালির নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে পেন্টাগনের কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মালির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। উল্লেখ্য, 2018 সালে যুক্তরাষ্ট্রের জেএনআইএমকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।